আচ্ছা, এইবার আসে হচ্ছে প্রথমে কোনো একটা স্ক্রিন প্রিন্টিং করতে গেলে আগে প্রথমে তাকে ডিজাইন করতে হবে। তো এইটা হচ্ছে সেই ডিজাইন। এখন আমি কিন্তু এখানে একটা কালারের ডিজাইন দেখাইছি, এখানে কিন্তু আপনার একটা কালারের ডিজাইন, এরকম কিন্তু আপনারা 5টা 6টা 7টা, এখন স্ক্রিন প্রিন্টিং যারা করে এখানে কিন্তু 9টা স্ক্রিন প্রিন্টিং থেকে 15টা স্ক্রিন প্রিন্টিংও হইতে পারে। কেন হইতে পারে জানেন? কারণ এটা তো মানুষের দ্বারা হচ্ছে। ও একবার করলো শুকায় নিল, আরেকবার করলো শুকায় নিল, 5বার করলো শুকায় নিল, 15বার করলো ওই শুকায়ই নিল। সুতরাং টাইম ওয়েস্ট হচ্ছে, কারণ ওর হচ্ছে মনে করেন একবার করার পর টাইম দিতে হচ্ছে, আবার দ্বিতীয়বার করার পর টাইম, কিন্তু ওটা 15-20 বার করলো, 15-20টা স্ক্রিন করলেও সমস্যা নাই, শুধু কোম্পানির মালিকের টাকা দিলে, টাকা বুঝাই দিলে হলো। বুঝতে পারছেন? সুতরাং স্ক্রিন প্রিন্টিংয়ের কিন্তু কোনো মানে আপনার বাধা ধরার নিয়ম নেই যে এতগুলা করা যাবে, এতগুলা করা যাবে না। এখন মনে করেন কেউ 15 কালারের স্ক্রিন প্রিন্ট করলো অথবা 20 কালারের স্ক্রিন প্রিন্ট করলো, তাকে তো টাকাও দিতে হবে ওই 20 কালারের। আচ্ছা, এই ডিজাইনটা করার পর এই যে সেই ফ্রেম, এই ডিজাইনটা তখন এই ফ্রেমের মধ্যে চলে আসলো। সবাই এই ফ্রেমটা একটু ভালো মতো দেখেন, এই ফ্রেমের মধ্যে এই ডিজাইনটা কিন্তু চলে আসলো। এখন দেখেন এখানে যে ব্ল্যাক পোর্শনটা আছে, এই ব্ল্যাক পোর্শনটা কিন্তু এই যে টাইগারের এখানে কিন্তু ব্ল্যাক পোর্শনটা আছে, এর ব্ল্যাকটা মানে হচ্ছে কি জানেন? কালারের ফ্রিকোয়েন্সি, যেটাতে কালার পাস করবে। আর যেটা হচ্ছে এই যে কালারটা যেটা পিঙ্ক, এটা হলো ইমালশান, এটা হচ্ছে এক ধরনের কোটিং করে, কোটিংয়ের নাম হচ্ছে ইমালশান। এটা একটু লিখে রাখেন সবাই, ইমালশান। এটা একটা কোটিং করে যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইমালশান, যেটা মেশের উপরে কোটিং করে, মেশের উপরে যেটা কোটিং করে এটার নাম হচ্ছে ইমালশান। এটা হচ্ছে এক ধরনের ওয়াটার রেজিস্ট্যান্ট এক ধরনের কেমিক্যাল, যেটা পানি, এবং এটা হচ্ছে এক ধরনের ওয়াটার বেস কেমিক্যাল, যেটা হচ্ছে আপনার পানি দিয়ে যদি জোরে আমি বাড়ি দেই অনেক জোরে, তাহলে এটা উঠে যাবে। এর মানে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা কিন্তু এক ধরনের আপনার কেমিক্যাল, যেটাতে কোটিং করে ওই মেশটাকে বন্ধ করে দিল। এই পিঙ্ক কালারটা দিয়ে কিন্তু মেশটা প্রথমে ফুল বন্ধ করে দেয়। তারপরে এই ডিজাইনটা যখন বার্ন করে একটা লাইটের মধ্যে, মনে করেন যে একটা এক্সপোজ রুম আছে, যেটা না হচ্ছে বার্নিং রুম অথবা এক্সপোজ রুম, ওই রুমটা থাকে ডার্ক রুম, চারিদিকে শুধু অন্ধকার, শুধুমাত্র একটা এতটুকু মনে করেন যে বড় একটা টেবিল থাকে, ওই টেবিলের নিচে থাকে লাইট। একটা জিনিস চিন্তা করেন, লাইটের এই কেমিক্যালটা যেটা, সেটা হচ্ছে লাইট ফ্রিকোয়েন্সি। এর মানে হচ্ছে লাইট যদি আসে তাহলে বার্ন হয়ে যায়, মানে লাইটের কাছে গেলেই, ওই কেমিক্যালটা কাছে গেলেই বার্ন হয়ে যায়। এর মানে হচ্ছে এই ডিজাইনটা রাখে আর চারিদিকে সব বন্ধ থাকে, বন্ধ থাকার পর যখন লাইট দিয়ে এক্সপোজ দেয় তখন ওই ডটগুলো তখন ওপেন হয়ে যায়, ওপেন হওয়ার পর তখন এই ডিজাইনটার ওই স্ক্রিনটা চলে আসে। এইটাই হলো টেকনোলজি।